একটি গল্প যা সময়ের বাঁধ ভেঙে প্রায় 4 দশক পর ফিরে আসার। এই অবিশ্বাস্য গল্পটি একটি বিমানকে ঘিরে, যা উড়েছিল 1955 সালে এবং ল্যান্ড করেছিল 1992 সালে। 1955 সেই সাধারণ যাত্রা। দিনটি ছিল 1955 সালের 2 জুলাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট 914। গন্তব্য ফ্লোরিডার মায়ামি। 6 জন ক্রু মেম্বার সহ মোট 57 জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল এক রোদ ঝলমলে শান্ত আকাশে। এটি ছিল মাত্র 3 ঘন্টার একটি অতি সাধারণ রুট। রহস্যর শুরু, চিরতরে উধাও। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও ঘটে গেল চরম একটি ঘটনা। মায়ামি কন্ট্রোল টাওয়ারের রাডারের ফ্লাইট 914 এর কোনো চিহ্ন ধরা পড়ল না। কোনো সংকেত বা বার্তা ছাড়াই বিমানটি যেন একেবারে বাতাসের সাথে মিশে গেল। শুরু করা হলো স্থলভাগ জলভাগ জুড়ে বিশাল অনুসন্ধান, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিমানটির সামান্যতম ধ্বংসাবশেষ। কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বেশ কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সবাই মারা গেছেন। কিন্তু এই অদেখা বিমানটির গুম হয়ে যাওয়া আজও এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেল। এরপর কেটে গেল দীর্ঘ 37টি বছর। পৃথিবীর মানুষ যখন সেই ট্র্যাজেডি ভুলেই গেছে, তখন তারিখ 1992 সালের 21 মে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের রাডারে হঠাৎ ধরা পড়ল এক অপরিচিত বিমানের অস্তিত্ব। বিমানটি পুরনো মডেলের, ধীর গতিতে অবতরণের অনুমতি চাইছে। পাইলট জানালেন এটি প্যান আমেরিকান ফ্লাইট 914। কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা হতবাক। এই বিমান তো প্রায় 4 দশক আগে হারিয়ে গিয়েছিল। তারা দ্রুত পাইলটকে সেই অবিশ্বাস্য সত্যটি জানালেন। এখন 1992 সাল, আর আপনারা মিয়ামি থেকে 1800 কিলোমিটার দূরে ভেনেজুয়েলাতে অবস্থান করছেন। এই অবিশ্বাস্য কথা শুনে পাইলটরা যেন আকাশ থেকে পড়লেন। তাদের গলার স্বরে ছিল চরম আতঙ্ক। তারা এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত বিমানটি আবার টেক অফ করল এবং রাডার থেকে চোখের নিমেষে হারিয়ে গেল। এরপর আর কখনো খুঁজে পাওয়া যায়নি ফ্লাইট 914 এর কোনো অস্তিত্ব। এই ঘটনাটি বছরের পর বছর ধরে বিমান শিল্পের সবচেয়ে আকর্ষণীয় লোকগল্প হিসেবে প্রচলিত। যদিও এই ঘটনার কোনো সরকারি নথি বা রেকর্ড নেই, তবুও লোকমুখে ও ইন্টারনেটের কল্যাণে এই রহস্যের গল্পটি আজও জীবন্ত। কিন্তু প্রশ্ন রয়েই গেল, ফ্লাইট 1914 এর অবিশ্বাস্য অন্তর্ধানের ঘটনা আমাদের মনের জন্ম দেয় অসংখ্য জিজ্ঞাসা। সময় ফাটল বা টাইম ওয়ার্প কি সত্যি? বিমানটি কি সত্যি কোনোভাবে সময়ের এক অদেখা ফাটলে পড়ে গিয়েছিল, যা এটিকে এক যুগ থেকে অন্য যুগে নিয়ে এসেছে? যদি তাই হয়, তবে এই ফাটলটির উৎস কোথায়? যাত্রীদের কি হয়েছিল? পাইলট এবং যাত্রীরা কি আসলে 37 বছর ধরে সময়ের বাইরে ছিলেন? তাদের কি একটুও বয়স বাড়েনি বা সময়ের কোনো পরিবর্তন তাদের উপর ফেলেনি? কেন তারা ফিরে এসেছিল? বিমানটি কেন 1992 সালের ঠিক সেই মুহূর্তেই ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে আবির্ভূত হলো? এটা কি শুধুই দৈব ঘটনা, নাকি এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল? তথ্যগত কি প্রমাণ আছে? কথিত আছে কন্ট্রোল টাওয়ারের কর্মীরা বিমানের অস্তিত্বের কিছু প্রমাণ, যেমন মাইক্রোফোন রেকর্ড হওয়া পাইলটের কথা বা রাডারের চিহ্ন রেখেছিলেন। সেই প্রমাণগুলো কি সত্যি, নাকি এটি কেবলই গুজব? ফ্লাইট 914 কি সত্যি সময়ের এক অদেখা ফাটলে পড়ে গিয়েছিল, নাকি এটা শুধু একটি অলৌকিক কল্পনা মাত্র? এই ঘটনাটি এবং কাহিনীকথকের উপস্থাপনা কেমন হয়েছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।